আসি পরের খবরে। সিপিএম থেকে বহিষ্কার ইন্দ্রজিৎ ঘোষকে। বহিষ্কার রাজ্য কমিটির সদস্য ইন্দ্রজিৎ ঘোষ। পার্টির সদস্যর অভিযোগে তদন্তের পরই বহিষ্কার। শুক্রবার ছিল রাজ্য কমিটির বৈঠকের শেষ দিন, আর সেখানে রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি ঘোষণা করেন এমনটাই। সিপিএম থেকে বহিষ্কার ইন্দ্রজিৎ ঘোষ। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, রাজ্য কমিটির সদস্য ইন্দ্রজিৎ ঘোষ, তাকে বহিষ্কার করা হয়। পার্টির সদস্যর অভিযোগের তদন্ত হয় এবং তারপরে এমনটা সিদ্ধান্ত বহিষ্কারের। শুক্রবার রাজ্য কমিটির বৈঠকের শেষ দিন ছিল, সেখানেই রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি ঘোষণা করেন। সায়ন্তন ভট্টাচার্য রয়েছেন টেলিফোন দ্বারা আমাদের প্রতিনিধি। সায়ন্তন, কি জানা যাচ্ছে, কেন বহিষ্কার ইন্দ্রজিৎ ঘোষকে? দেখো, গতকালই কিন্তু সিপিএম এর রাজ্য কমিটির শেষ দিন ছিল এবং সেই শেষ দিনেই ইন্দ্রজিৎ ঘোষ, যিনি রাজ্য কমিটির সদস্য, তাকে কিন্তু বহিষ্কার করা হয়েছে এবং সেই বহিষ্কারের কথা মোহাম্মদ সেলিম তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। এবং তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল যে বেলগড়িয়ায় এক তরুণী, যিনি যার পরিবার পার্টির সদস্যা, তাকে কিন্তু বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার অভিযোগ এবং একাধিক কিন্তু সেই অভিযোগ ছিল এবং বিভিন্ন নারী কথিত অভিযোগ ছিল। সেই অভিযোগের তদন্ত করা হয় এবং সেই যে আইসিসি অর্থাৎ সিপিএম এর অন্দরে যে অভ্যন্তরীণ কমিটি রয়েছে, সেই কমিটি কিন্তু তদন্ত করে এবং তদন্ত করার পর কিন্তু তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং সেই সিদ্ধান্তে দিল্লি থেকে, অর্থাৎ দিল্লির যে সিপিএম এর আইসিসি কমিটি রয়েছে, সেখান থেকেও অনুমোদন এসছে। তিনি শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন, পাশাপাশি বিভিন্ন যে চাকরি প্রার্থীদের আন্দোলন, সেই আন্দোলনের সঙ্গে তিনি থাকতেন এবং সেই চাকরি প্রার্থীদের সঙ্গে থাকতে গিয়েও কিন্তু বেশ কিছু অভিযোগ তার বিরুদ্ধে এসেছে, বেশ কিছু স্ক্রিনশট ভাইরাল হয়েছিল এবং তারপর অবশেষে আলিমুদ্দিন গতকাল তার বিরুদ্ধে কিন্তু পদক্ষেপ গ্রহণ করেছে। শুধু ইন্দ্রজিৎ নয়, এই নিয়ে কিন্তু মোট 4 জন সিপিআইএম এর নেতৃত্ব কিন্তু ইতিমধ্যেই বহিষ্কার করা হয়েছে, তার মধ্যে ইন্দ্রজিৎ এই মুহূর্তে চতুর্থতম। ধন্যবাদ সায়ন্তন। কথা বলছেন আমাদের প্রতিনিধি সায়ন্তন ভট্টাচার্যের সঙ্গে।